স্বাধীনতাই মানুষের জন্মগত অধিকার। কৃষ্ণদাস্যই আমাদের স্বরূপের ধর্ম। কৃষ্ণদাস্যে নিযুক্ত হওয়াই আমাদের কর্তব্য। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু। জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন, ভক্তজীবনী, সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা। আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ স্বাধীনতার মূল্য। 1934 সালের 24শে ফাল্গুন বৃহস্পতিবার নদিয়া প্রকাশ পত্রিকায় স্বাধীনতার মূল্য প্রবন্ধটি প্রকাশিত হয়। প্রবন্ধটির বিষয়বস্তু হল স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। তা সত্ত্বেও কাম ক্রোধাধি রিপু সকলের দাসত্ব স্বীকার করে পরাধীন দেশের মানুষেরা তাদের কত না কত প্রকার কষ্টকর আদেশ অবনত মস্তকে পালন করছিল। তবুও আমাদের প্রতি তাদের কোনো করুণা হলো না, অথচ আমরাও তাদের পরিত্যাগ করছি না। তাই তাদের পরিত্যাগ করে ভগবানের শরণাগত হওয়া উচিত। এই ভগবানের দাসত্ব গ্রহণ করলেই সকল দুঃখ দূর হবে। কৃষ্ণ দাস্যই আমাদের স্বরূপের ধর্ম। প্রতিদিন আমাদেরকে এক সেব্য বস্তুর সেবায় আত্মনিয়োগ করতে হবে, দাস্য সুখ উপভোগ করতে হবে। এটাই হবে পরাধীন ভারতে কল্পিত স্বাধীনতার মূল্য। মূল প্রবন্ধ স্বাধীনতার মূল্য। বাল্যকালে পাঠ্যপুস্তকের সাহায্যে উৎসাহের সহিত যখন শিক্ষা করিয়াছিলাম, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায় রে, তখন বিদ্যালয় গুরুমহাশয়ের বেত্র আস্ফালন এবং গৃহে অভিভাবকগণের তর্জন গর্জনের শুষ্ক আবহাওয়া অন্তরস্থ স্বাধীনতার বীজ অঙ্কুরিত হওয়ার অবকাশ পায়নি। জন্মিয়ে অবগত হলাম আমরা দুর্ভাগ্যবশত হয়ে পড়েছি পরাধীন। প্রদীপটা জ্বালিয়ে খেতে শুতে যেতে কিছুতেই লোক নয় স্বাধীন। 500 বছর এমনি করে আসছি সয়ে সমুদায়। আমাদের দেশের নিদ্রালস কতকগুলি অধিবাসী ব্যতীত পারস্য, চীন, অসভ্য জাপান তারাও স্বাধীন, তারাও প্রধান। সুতরাং আমাদের আর বেঁচে থেকে লাভ কি? প্রবীণ মুখে উপদিষ্ট হলাম আমরা ভয় করব না, ভয় করব না। বিপদ যদি এসে পড়ে ঘরের কোণে সরব না। তখন দৃঢ় সংকল্প করিলাম স্বাধীনতা লাভ করিতেই হবে। তাতে যায় যাবে জীবন চলে, ওদের বেত্রাঘাতে কারাগারে ফাঁসি কাঠে ঝুলিলে আমি হব ধন্য। এই জন্য লাঞ্ছনাদি সহিলে বিশারদ কয় বিনা কষ্টে সুখ হবে না ভূতলে। আমাদের পরম হিতৈষী নেতৃস্থানীয় বিশিষ্ট বন্ধু মেঘমন্দ্রস্বরে ঘোষণা করলেন স্বাধীনতাই মানবের জন্মগত অধিকার। দিক দিগন্তে প্রতিধ্বনিত হল স্বাধীনতাই মানুষের জন্মগত অধিকার। আমরা অনুক্ষণ জপতে লাগলাম
স্বাধীনতাই মানবের জন্মগত অধিকার, স্বাধীনতাই মানবের জন্মগত অধিকার। আমরা দেহে মনে বসনে ভূষণে আহারে বিহারে শয়নে স্বপনে পরিচয় দিতে চেষ্টা করলাম স্বাধীনতাই আমাদের জন্মগত অধিকার। স্বাধীনতা আমাদের ধ্যান, স্বাধীনতা আমাদের জ্ঞান, স্বাধীনতা আমাদের মন্ত্র, স্বাধীনতা আমাদের প্রাণ স্বরূপ হয়ে উঠল। স্বাধীনতার বাণীতে আমরা মাতোয়ারা হয়ে উঠলাম। আমরা ৩৩ কোটি অধিবাসী পরস্পর হাত ধরাধরি করে ডঙ্কা বাজিয়ে নিশান তুলে স্বাধীনতার পথে দ্রুত পা ফেলে অগ্রসর হলাম। সমগ্র জগৎবাসী সহানুভূতি ভরে আমাদের জয়যাত্রার আয়োজন নির্নিমেষ নয়ন লক্ষ্য করতে লাগলেন। আমাদের উৎসাহের অন্ত নাই, সাহসের অভাব নাই। আমরা সমস্বরে গাইতে লাগলাম, আগে চল ভাই, পড়ে থাক পিছে, বেঁচে থাকা মিছে ইত্যাদি। আমাদের গানের শেষ রেশটুকু দিগন্তে বিলীন হতে না হতে সহসা এক জ্যোতির্ময় মহাপুরুষ মর্মভেদী করুণ মধুর রাগিণীতে অন্তঃস্থল কাঁপিয়ে গিয়ে উঠলেন, কামাদিনাং কতিনা কতিধা পালিতা দূর্নিদেশাস্তেষাং জাতা ময়ি ন করুণা ন ত্রপ্যা ন পশ্যাস্তি উৎসৃজ্য তানথ যদুপতে সাম্প্রতং লব্ধ বুদ্ধিং ত্যমায়াতঃ শরণম ভয়ং মা নিযুক্ষ্যাত্যদস্যে। ভাবার্থ করলে এইরকম হয়, কাম ক্রোধাদি রিপু সকলের দাসত্ব স্বীকার করে তাদের কত না কত প্রকার কষ্টকর আদেশ অবনত মস্তকে অবিলম্বে পালন করছি। তাদেরকে পরিত্যাগ করার বাসনাও আমার মনে জাগেনি। যাই হোক, এতদিনে আমার কিঞ্চিত সদ্বুদ্ধি লাভ হয়েছে, তাই তাদেরকে পরিত্যাগ করে হে ভগবান, তোমার অভয় চরণে শরণাগত হলাম, তুমি আমাকে নিজ দাস্যে নিযুক্ত করো। কথাটি বিপরীত শোনালেও ফেলে দিতে পারলাম না। স্তম্ভিত হয়ে পুনঃ পুনঃ আলোচনা করতে লাগলাম। আমার অবস্থা দেখে জ্যোতির্ময় পুরুষ নিকটে এলেন এবং আমার কোনো প্রশ্নের অপেক্ষা না করেই হৃদয়ভাবী মধুর ভাষায় বলতে লাগলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণ নিত্যদাস জীব তাহা ভুলি গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধিল। এই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে আধ্যাত্মিক তাপত্রায় তারে জারি মারে। আমাদের এই উত্তেজনার মূল কোথায়, আমাদের দুঃখ কি এবং দুঃখের মূল কারণ কি, কতকটা বুঝতে পারলাম। আরও বুঝলাম কৃষ্ণদাসই আমাদের স্বরূপের ধর্ম। আমাদের স্বধর্মরূপে যতখানি স্বতন্ত্রতা ছিল তার অপব্যবহার করেছি। কৃষ্ণদাসে নিযুক্ত হওয়াই আমাদের কর্তব্য। কিন্তু কৃষ্ণ কে? উত্তর পেলাম,
একে কৃষ্ণ সর্বসেব্য জগত ঈশ্বর, আর যত সব তাঁর সেব কানুচর। সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর, অতএব আর সব তাহার কিঙ্কর। কেহ মানে কেহ না মানে, সব তাঁর দাস। যে না মানে তার হয় সেই পাপে নাশ। তাহলে নিত্যকাল আমাদেরকে এক সেব্য বস্তুর সেবায় আত্মনিয়োগ করতে হবে, এতদ ব্যতীত উপায়ান্তর নেই। কিন্তু দাস কথাটা তো অত্যন্ত হীনতাব্যঞ্জক। উত্তর পেলাম, অল্প করি না মানিহ দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। আগে হয় মুক্ত তবে সর্ববন্ধ নাশ, তবে সেই হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। আমরা জানতাম স্বাধীনতাই চরম সুখের নিদান, আজ দাসত্ব করবার উপদেশ পাচ্ছি। এই দাসত্বের সুখ কিরূপ, প্রাপ্য কি? উত্তর হল, যে বিভব নিমিত্ত জগতে কাম্য করে, পাইয়াও কৃষ্ণদাস তাহা পরিহারে। রাজাদি সুখের কথা সে থাকুক দূরে, মুখ্য সুখ অল্প মানে কৃষ্ণ অনুচরে। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। আরো অবগত হলাম, ভগবানের পরম প্রেয়সী বিশ্বস্তরী লক্ষ্মীদেবী নারায়ণের হৃদয় রাজ্যে স্থান লাভ করেও দাস্য সুখ কামনা করেন। ভগবানের পার্ষদ বিধি, ভব, নারদ, সুখ, সনাতন আদিও দাস্যভাবে পরমানন্দিত। সুবলাদি ব্রজসখাগণের সখ্যভাবেও কৃষ্ণ দাস্য। দ্বারকাতেও মহিষীগণেরও কৃষ্ণ দাস্য, ব্রজগোপীগণের মধুর রসেও কৃষ্ণ দাস্য, এমনকি শ্রী রাধারও কৃষ্ণ দাস্য। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্রের অগ্রজাভিমানী স্বয়ং প্রকাশ বলরামেরও কৃষ্ণ দাস্য। শেষরূপী অনন্ত ছত্র, পাদুকা, শয্যা, উপাধান, বসন, ভূষণ, আরাম, আবাস, যজ্ঞসূত্র এবং সিংহাসন, এই 10 দেহ পরিগ্রহ করে অনন্তকাল কৃষ্ণ দাস্য করছেন। সুতরাং এটি অপেক্ষা আমাদের শ্রেয় আর কি হতে পারে? আমাদের প্রিয় কল্পিত স্বাধীনতার মূল্য আর কতখানি।